আসসালামু আলাইকুম। সিএসএস এর আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব সিএসএস এর সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে সিএসএস কীরকম এটার। সিএসএস হচ্ছে তিন ধরনের: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আমরা কীভাবে সিএসএসটা শিখব। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি সিএসএস নাম দিয়ে। ফোল্ডারটা ক্রিয়েট করার পর ওটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমাদের HTML এর মতো একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা যে জাভা ফাইল ক্রিয়েট করবো, ফাইলের নাম দিতে পারি যে কোনো একটা। আমি যেহেতু স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লাস শেখার সুবিধার্থে বিভিন্ন কিছু নাম দিতে হবে, আমি সেই জন্য সিএসএস এর প্রথম ক্লাসগুলো আমি একটা উল্লেখ করে দিব। তো আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন, কারণ আমার নাম দিতে হবে। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কোন ক্লাসে কোন জিনিসটা শেখাচ্ছি বা বলতেছি আপনাদের সুবিধার্থে সব কিছু দিতে হবে। তো আমাকে পাঁচটি দিতে হবে। আমি যেহেতু এখানে সিএসএস দিয়ে ইয়ে করেছিলাম, এরপর সেজন্য আমি এখানে ক্লাস 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে সিএসএস 1 দিয়ে দিলাম, এরপর HTML দিয়ে দিলাম। HTML দেওয়ার পরে ওইটা আমরা এখন ওই যে কোড এডিটর ওপেন করব। তো আমরা বেস কোডটা ওপেন করলাম। বেস কোডটা ওপেন করার পরে আমাদের পূর্বে একটা HTML ফাইল ছিল, ওটা একটু রিমুভ করে দিতে। এরপর আমরা ফোল্ডার ওপেন করব। ওপেন ফোল্ডারে দিয়ে দিব। এখানে সরাসরি দেখা যাচ্ছে ওইখান থেকে আমাদের যেহেতু ডেস্কটপে ওই ফাইলটা ফোল্ডারটা, ওই ডেস্কটপটা ওপেন করলাম ওইখানে। তারপরে সিএসএসটা সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের ফাইল ফোল্ডার সব কিছুই চলে এসেছে। আমরা এগুলিকে একটু রিমুভ করে আগে। তো রিমুভ করা শেষ হলে এরপর আমরা আমাদের যে ফাইলটা করছিলাম ওটা ওপেন করলাম। এরপরে ওইটা একটু সরাই দিলাম বারটা। তো সরাই দেওয়ার পরে এখন আমাদের মেইন কাজ শুরু বলতে আমরা HTML স্ট্রাকচারটা পূর্বে নিয়ে লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে এখন আমাদের হচ্ছে বডিতে কাজ। বডিতে মনে করেন একটু জুম করে দেন, কারণ একটু দেখার সুবিধার্থে। তো আমরা যেহেতু বডিতে কাজ করব, বডিতে কাজ করার সময় আমাদের একটু চিন্তা করতে হবে আমরা কী নিয়ে কাজ করতে পারি। কাজ করার জন্য ফার্স্টে আমরা একটু আগে একটা জিনিস কাজ করে দিয়ে লাইভ সার্ভারটা ওপেন করব। লাইভ সার্ভারটা ওপেন করব কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা লাইভভাবে যাতে দেখতে পারি। লাইভলি দেখার একটা সুবিধা সেটা হচ্ছে আমাদের কাজটা কোথায় কীভাবে পরিবর্তন হচ্ছে, মানে আমরা সিএসএসটি কীভাবে ডিজাইন করতেছি, কোথায় ডিজাইন করতেছি, কেমনে ডিজাইন করতে, এটা একটু দেখবো। এরপর আমি একটা এইচন ট্যাগ নিলাম, ওটার ভিতরে কোনো একটা র্যান্ডম টেক্সট অ্যাড করে দিতে পারবো। ওইটার ভিতরে যে টেক্সট অ্যাড করবো ওইটাই আমাদের মূলত ডিজাইন করতে হবে। তো আমি সিএসএস স্টাইলসটা দিয়ে দিব। তো স্টাইল দিতে কারণ হচ্ছে আমার তো অনেকগুলো স্টাইলসের ক্লাস, সেহেতু আমি এখানে সিএসএস স্টাইলস দিয়ে দিলাম। তো এখন আমাদের মূল হচ্ছে ফার্স্টে যে 1 নম্বর বলছিলাম ইনলাইন সিএসএসের জন্য আমাদের H1-এর পরে একটা ফাঁকা করে ওখানে স্টাইলটা লিখব। কারণ স্টাইল যে প্রপার্টিস, ওই প্রপার্টিসের মধ্যে আমাদের কাজ করতে হবে। প্রপার্টিস না, কালার প্রপার্টিসের মধ্যে আমরা কালার দেব রেড, কারণ আমরা করব আমাদের লেখাটা রেড কালার। দেখেন শুধুমাত্র স্টাইলের ভিতরে যে প্রপার্টি কালার ওটাই সরাসরি শো হয়ে গেল। ধরেন আপনারা আপনাদের মন মতো যে কোনো কালার দিতে পারবেন, শুধুমাত্র রেড দিতে হবে এটাই নয়। তো আমি ইনলাইন সিএসএসের মধ্যে দেখালাম। এরপরে আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপের মধ্যে আমরা দেখাবো ইন্টারনাল সিএসএস। কোথায় দেখাবো? হেড ট্যাগের মধ্যে যে কোনো একটা অংশ দেখাতে পারবো। তো ওখানে আমরা লিখবো স্টাইল ট্যাগের মধ্যে আমাদের মেইন কাজ। তো এখন আমাদের কাজ হচ্ছে ওই আমরা কোন টেক্সটটা ধরবো বলতে আমরা যে স্টাইল সিএসএস ওটা কালারিং করবো, ওটা কোন ট্যাগের মধ্যে আছে। আমাদের যেহেতু H1 ট্যাগের মধ্যে আছে, আমরা H1 ট্যাগটা নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সকল কাজ করতে হয়। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ওখানে কালার দিলাম। কালারের পরে আমরা যেহেতু রেড করতে চাচ্ছি ওইটা আমাদের রেড করে দিতে পারবে। তো আপনার মতো আপনারা যে কোনো ধরনের কালার দিতে পারেন। আমরা রেড দেওয়ার সাথে সাথে এখানেও যেহেতু কাজ করতে সাথে সাথে ওই পাশে কাজ করে ফেলছি। তো এখন আমাদের যে আমরা ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস দু ধরনের সিএসএসের কাজ মোটামুটি জানলাম, শিখলাম। তো আপনারা যদি এগুলো একটু না বোঝেন একটু স্টপ, কারণ আপনাদের ফার্স্টে যারা করবেন তাদের একটু স্টপ দিয়ে করতে হবে, বিকজ আপনাদের একটু কঠিন লাগতে পারে। তো আপনারা মানে চিন্তা করে করবেন। তো ফার্স্ট ক্লাস যেহেতু একটু আনইজি হবে, তো আমি এখন এক্সটার্নাল সিএসএস করবো। এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের যে ওইটা ইয়ে করার পরে আমাদের আরেকটা ফাইল নিতে হবে। ফাইলটা আমি নিয়ে নিলাম style.css দিয়ে। তো সাথে সাথে লোগোটা চেঞ্জ হয়ে গেছে css.css যখন দিয়েছি। তো এই লোগো মানে
যে আইকনটা আছে আইকনটা চেঞ্জ হওয়ার পরে এখন আমাদের কাজ হবে এই দুইটা ফাইলের মধ্যে বলতে এখন আমরা চাইলে এইটাকে দুইটা আলাদা পেজটা করতে পারি, যে বেস কোডেরটা। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখার পর এটা দেখেন বাম পাশে এটা একটু দেখতে সুন্দর দেখাচ্ছে না, তো সে আমরা এক পেজই করে ফেলবো, কেননা একটু দেখলে কোডগুলো দেখতে সুন্দর দেখলে কাজ করতে একটু ভালো লাগে। তো যেহেতু একটু এগুলো মানে রোড ফেস দিয়ে দিলে হয়তো কাজ করতো, এখন আমি রোড ফেস দিচ্ছি না, বাদ দেন, আমি এক পেজে করে ফেলি। তো দেখেন H1 ট্যাগ দিয়ে দিছি, কিন্তু ওই সিঙ্গেল পেজের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে সরাসরি দিয়ে দিছি, কিন্তু কোনো আপডেট হয় নাই। H1 ট্যাগের মধ্যে দিয়ে দিছি, কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি, মানে এটা কোনোভাবে এটার সাথে লিঙ্ক হলো কি না? লিঙ্ক হয় নাই বলতে আমরা যে এটার এই ফাইলের সাথে এই ফাইলের কানেকশনটা কি, ওই ফাইলের কানেকশনটাই করি না, সেহেতু আমাদের কানেকশন করার জন্য আলাদা একটা টেক ইউজ করা লাগবে, মানে আলাদা একটা কানেকশন রিলেশন ফাইল তৈরি করা লাগবে। সেহেতু আমরা রিলেশনে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে টাইটেলের নিচে আমরা একটা link.css লিঙ্কস সেমিকোলন সিএসএস ওই জিনিসটা দিলে সাথে সাথে দেখেন আপনাদের দুইটা পার্ট আলাদা করে দিই। লিঙ্ক রিল মানে রিলেশন, লিঙ্কের রিলেশনটা হচ্ছে মেইন। তো ওই জিনিসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনাদের মানে এই যে মানে মূল রিলেশন হচ্ছে যে কোনো ফাইলের জন্য আপনি লিঙ্ক ওটা অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে মেইন কাজ হচ্ছে style.css এসআরপির মধ্যে এর মধ্যে হচ্ছে style.css, ওইটা হচ্ছে ওই ফাইলের নামটা। ওই ফাইলের নামটা যদি আপনাদের সঠিক হয় আপনাদের কাজ করবে ওটাই মেক্স।